ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ভাই, দাড়ি সম্পর্কে জানতে চেয়েছেন যে দাড়ি রাখাটা সুন্নাত না ওয়াজিব। এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কয়েকটি বাণী দ্বারা প্রমাণিত হচ্ছে যে আসলে দাড়ি রাখাটা ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখা সংক্রান্ত যে আদেশগুলো তিনি করেছেন, যেই কথাগুলো বলেছেন, সেইগুলো সব হচ্ছে আদেশসূচক শব্দ। তিনি বলেছেন ওয়াফুল লুহা ওয়াকাসুশ শারিব, তোমরা দাড়ি লম্বা করো এবং মুছ খাটো করো, আর হচ্ছে মানে অগ্নি পূজকদের তোমরা বিরোধিতা করো। তো এই পরায় সমার্থবোধক কয়েকটি শব্দ এই দাড়ি লম্বা করা এবং মুছ খাটো করার সপক্ষে পাওয়া যাচ্ছে, যার সবকটি আদেশসূচক শব্দ। আর আরবিতে একটা ফর্মুলা আছে যে কোরআন অথবা হাদিসের যদি আদেশসূচক কোনো শব্দ আসে তাহলে সেটার দ্বারা ওয়াজিব বোঝায়। যদি তার পরে অথবা আগে এইরকম কোনো শব্দের দ্বারা ইঙ্গিত বহন না করা হচ্ছে যে এইটা সাধারণত সুন্নাত বা সাধারণ মন্দুব, এরকম ইঙ্গিত না পাওয়া গেলে তাহলে সেটা আসল হচ্ছে, সেটা আদেশসূচকেরই ওয়াজিবেরই হুকুম রাখে, আদেশসূচক শব্দ। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি লম্বা করতে বলেছেন। এবং বিধর্মীদের আরেকটা এসেছে যে আহলে কিতাবদের বিরোধিতা, অগ্নি পূজকদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, তে এইভাবে এসেছে। সুতরাং যারা বিশেষ করে অগ্নি পূজক, আগুনের পূজা করত, তারা দাড়িটা সেটে মুছটা বড় করে রাখত। এজন্য যারা এইভাবে রাখে তারা কিন্তু মূলত ওই অগ্নি পূজক মাজুসীদের তারা সুন্নাত অনুসরণ করলো। আর একটা বিষয়, এটা আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে আদেশ করবেন যে এই কাজটি তোমরা করো, নিশ্চয় আমাদের সাথে সাথে সন্দেহাতীতভাবে জেনে নিতে হবে যে এর মধ্যে নিশ্চয় আমার কল্যাণ নিহিত আছে। আর যেই কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করবেন, এর মধ্যে নিশ্চয় আমাদের নানানবিধ ক্ষতি নিহিত রয়েছে। তাই আজকে মানে মেডিকেল সায়েন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক এই হাদিসকে রিসার্চ করে তারা অনেক গবেষণা করে অনেক কিছু তারা আবিষ্কার করছে। তারা বলতে বাধ্য হচ্ছেন যে যারা নিয়মিত ক্লিন শেভ করেন, এর চামড়ার সাথে চোখের একটা সম্পর্ক আছে, এর দ্বারা তার চোখের জ্যোতির লোভ পেতে পারে, এর দ্বারা তার হচ্ছে পুরুষত্ব লোভ পেতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা হচ্ছে মহিলার আকৃতি ধারণ করবে তাদেরকে লানত করা হয়েছে। মহিলারা সাধারণত এদের মুখে দাড়ি থাকে না, আপনি দাড়িটা কেটে মহিলা শাস্তি যাবেন, মহিলা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি বিধর্মীদের সাদৃশ্য বা বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার আমলে নিয়ে সেইটাকে সন্তুষ্ট চিত্রে মেনে নিবে, তার হাসর নাসর তাদের সাথে হবে। তাই আমরা এখন দেখছি যে দাড়ি ছাঁটা বা কাটা এগুলো বিধর্মীদের নীতি, বিধর্মীরা এগুলো ঢালাও ভাবে সাধারণত এটা করে থাকে। এই জন্য ভাইকে বলবো যে দাড়ি কাটা ছাঁটা কোনোটাই ঠিক হবে না। কেউ আবু হুরায়রার একটা উক্তি তারা ব্যক্ত করে থাকে যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার এই দাড়ির অতিরিক্ত অংশটি তিনি হচ্ছে কেটে বা সেটে রাখতেন, অথবা এক মুষ্টির অতিরিক্ত অংশটুক তিনি হচ্ছে কেটে রাখতেন। যে কথা বলা হচ্ছে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল না, এটা একটা বানোয়াট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কারো তিনি দাড়ি কাটতেন ছাড়তেন কোনোটাই করতেন না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। একটা কথা এসেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু হজের মৌসুমে তার এক মুষ্টি রেখে অতিরিক্ত অংশটুক তিনি হচ্ছে ছাড়তেন বলে যেই কথাটি বলা হচ্ছে সেইটা শুধু খালি হজের মৌসুমে তিনি করতেন। সুতরাং আপনি যদি আর ওই সাহাবীর অনুসরণ যদি করতে চান তাহলে হজ করুন,
হজের মৌসুমে আপনি দাড়ির অতিরিক্ত অংশ যদি ছাড়তে চান, তাহলে আপনি সাহাবীর অনুসরণ করলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে তিনি অতিরিক্ত অংশ কাটতেন। আজকে যারা এই মানে ইসলামী অনেক সংগঠন আছে, যে সংগঠনের কোন সংগঠনের বলা হচ্ছে যাদেরকে তারা এই সংগঠনের যিনি প্রবর্তক বা সংগঠনের যারা ধারক বাহক, তারা বলছে যে দাড়ি একটু থাকলেই হলো, নাম কাওয়াস্তে একটু থাকলেই হলো। সেই রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের, তাদের যিনি হচ্ছে এই সংগঠনের যিনি মানে প্রতিষ্ঠাতা, তার অনুসরণ তারা করছে। রাসূলের অনুসরণ আমরা তাদেরকে করতে দেখছি না, যে একটু থাকলেই হলো দাড়ি। তাই এই তার মানে নেতার অনুসরণ করে যাচ্ছে, কিন্তু রাসূল অনুসরণ করতে আমরা দেখছি না। এটা বড়ই দুঃখজনক বিষয়। সুতরাং দাড়ির ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটাই, ভাই দাড়ি লম্বা করতে হবে, মুছ খাটো করতে হবে, এটাই রাসূলের সুন্নত এবং এটা ওয়াজিব। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ।